কিংবদন্তি নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম আনুমানিক 26শে এপ্রিল 1564 সালে ইংল্যান্ডের ওয়ারউইকশায়ার কাউন্টির স্ট্র্যাটফোর্ড আপন অ্যাবভে। সেই জন্য তিনি সুইট সন অফ অ্যাবভ নামেও পরিচিত। লিখেছেন 39টি নাটক, 158টি সনেট ও 3টি দীর্ঘ কবিতা, যথাক্রমে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, রেপ অফ লিউক্রেস এবং লাভার্স কমপ্লেইন্ট। তার জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, রোমিও অ্যান্ড জুলিয়েট, মার্চেন্ট অফ ভেনিস, মিডসামার নাইটস ড্রিম এবং দ্য টেম্পেস্ট। বর্ণময় ও বিতর্কিত এই কিংবদন্তির মৃত্যু হয় 23শে এপ্রিল 1616 সালে। দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ বা ম্যাকবেথ নাটকটির মূল সূত্র মধ্যযুগীয় স্কটিশ লোকগাথা ও ইতিহাস। এই নাটককে বলা হয় সেনেকান ট্র্যাজেডি। এই নাটকে অলৌকিক বিষয়বস্তু, ডাকিনী বিদ্যা, রক্তপাত প্রবলভাবে দেখানো হয়েছে। শেক্সপিয়ারের অন্য কোনো নাটকে এত হত্যা ও রক্তপাত সেভাবে দেখা যায়নি। এই নাটকটি প্রথমবার অভিনীত হয় 1606 সালে। আজ শুনবেন দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, নাটকটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। মূল নাটকটিকে অবিকৃত রেখে আমাদের এই নিবেদন। অডিও রূপান্তর অভিষেক দেবরায়। শুরু হচ্ছে আজকের নাটক দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, নাটকটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সব খবর কি ম্যাকডাফ? কেন, তুমি জানো না? এই ঘৃণ্য কাজ কে করেছে কিছু জানা গেল? সেই প্রহরীরা। তবে সন্দেহের তীর যুবরাজ ম্যালকম ও রাজকুমার ডোনাল্ড বেনের দিকেও রয়েছে, কারণ তারা রহস্যজনকভাবে নিরুদ্দেশ। অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা সত্যিই মানুষকে পশু করে তোলে। তা স্কটল্যান্ডের সিংহাসনে এখন তবে কে বসবে? ম্যাকবেথ। তাকে রাজা ঘোষণা করা হয়েছে। ও, মহারাজের শেষকৃত্য কোথায় হবে? কোমকিল সমাধি ক্ষেত্রে। সেটা তাদের পারিবারিক সমাধি ক্ষেত্র। তুমি কি সেখানেই যাবে? না, আমি ফাইফে ফিরে যাব। বিদায়। বিদায় ম্যাকডাফ। ঈশ্বর জানেন তার আশীর্বাদ কার উপরে বর্ষিত হবে। আগামী দিনে স্কটল্যান্ডের ত্রাতা কে হবে সেটাও সময় ঠিক করে দেবে। কে জানে এ কোন যুগের সূচনা হলো। অবশেষে স্কনে এসে পৌঁছলাম। এখানেই ম্যাকবেথের রাজ্যাভিষেক। চারপাশে জনতার উচ্ছ্বাস। ডাকিনীদের আরো একটা ভবিষ্যৎবাণী সফল হল, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আচ্ছা, সবটাই কি কাকতালীয়? ম্যাকবেথ কোনো অসৎ উপায় অবলম্বন করল না তো? ডানকানকে কি ওই প্রহরীরাই হত্যা করেছিল নাকি? যাই হোক না কেন, এ কথা তুমি জানো ম্যাকবেথ, যদি ভবিষ্যৎবাণী সত্যি হয় তবে তোমার বংশধর রাজা হবে না। সেক্ষেত্রে আমার পুত্র ফ্লিয়ান্স রাজা হবে। আর বাঙ্কো, ম্যাকবেথ, স্কটল্যান্ডের মহারাজার জয় হোক। তুমি আমার পরম বন্ধু বাঙ্কো, আর ভবিষ্যতেও তাই থাকবে। আজ রাতে আমি সকল পারিষদদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছি। আমার অনুরোধ, তুমিও সেখানে থেকো। অনুরোধ কেন মহারাজ? আপনি আমার প্রভু, আর আমি আপনার আজ্ঞাধীন।
আদেশ করুন। তবে এখন তো সবে বিকেল, আমি আমার রোজকার অভ্যাস মতো ঘোড়া সওয়ার হয়ে ভ্রমণে বেরোচ্ছি। ফিরতে একটু দেরি হবে। বেশ, কিন্তু তোমাকে কিন্তু আসতেই হবে, নইলে সেই ভোজ সভা অসম্পূর্ণ থেকে যাবে। আমার কথার অন্যথা হবে না মহারাজ। বাঙ্কো, তুমি কি খুব দূরে যাচ্ছ? না মহারাজ, কাছেই। তোমার পুত্র ফ্লিয়ান্স কি তোমার সঙ্গে থাকছে? আগে হ্যাঁ, থাকছে। বেশ বেশ, ভালো। শোনো, বেশি দেরি করো না, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, শুনলাম রক্তপিপাসু লোভী ম্যালকম ও ডোনাল্ডবেন যথাক্রমে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে আশ্রয় নিয়েছে। ওরা নিজেদের অপরাধকে আড়াল করতে নানা রকম অদ্ভুত কথা বলে বেড়াচ্ছে। যাক, এই বিষয়ে আমি তোমার সঙ্গে আগামীকাল বিশদে আলোচনা করব। আচ্ছা, তাই হবে। এখন আমি চলি, রাতে রাজসভায় দেখা হচ্ছে। বিদায়, চির বিদায়। এই, কে আছো? মহারাজ ডাকছেন? বাইরে আমার সঙ্গে দেখা করার জন্য দুজন ব্যক্তি এসেছে, তাদের এখানে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। বাঙ্কোকে আমার ভয় হয়। ওর গাম্ভীর্য, ওর ঔদ্ধত্য আর ওর বিচক্ষণতাকে আমার ভয় হয়। ওর অপার সাহসিকতা আর জনপ্রিয়তা আমার কাছে ক্রমেই অসহ্য হয়ে উঠছে। তাছাড়া ওই ডাকিনীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওর বংশধর রাজা হবে, আর সেটা আমি হতে দিতে পারি না। তাই আজই সব সংশয়ের অবসান ঘটাবো আমি। মহারাজ। মহারাজের জয় হোক। তোমরা এসে গেছো। শোনো, বাঙ্কো তার পুত্র ফ্লিয়ান্সকে নিয়ে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছে। আশা করি তোমাদের আর নতুন করে কিছু বোঝাতে হবে না। না মহারাজ, বাঙ্কোর জন্য আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে, আমাদের না খেতে পেয়ে মরতে হচ্ছে। আমরা এখন সব কিছু করতে পারবো মহারাজ, এই বাঙ্কোর সর্বনাশ চাই। অর্থাৎ বুঝতেই পারছো, বাঙ্কো আমার মতো তোমাদেরও শত্রু, আর শত্রু শেষ রাখতে নেই। দেখো, কাজটা আমি করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে অনুগামীদের তরফ থেকে রাজদ্রোহের আশঙ্কা থেকে যায়। তাই তা আমি করব না। যা করার তোমাদেরকেই করতে হবে। চিন্তা করবেন না মহারাজ, আমরা ওকে শেষ করে দেব। ফ্লিয়ান্সও যেন জীবিত না থাকে। থাকবে না মহারাজ, দুজনেরই আজ শেষ দিন। আমরা চলি। চলি মহারাজ। এখন শুধু সময়ের অপেক্ষা। বাঙ্কো, স্বর্গ হোক বা নরক, আজ রাতেই সেই ঠিকানা খুঁজে নাও। বিদায়, চির বিদায়। ভালো লাগছে না কিছু, বিড়ম্বনা বাড়ল কেবল। কোথায় সেই নিশ্চিন্ত সৈনিক জীবন? সর্বক্ষণ চারিদিকে কেবল ভয়, সন্দেহ আর ষড়যন্ত্রের বাতাবরণ। ডানকানকে হত্যা করার পর থেকে এক অমানসিক দুশ্চিন্তা ও ভয় আমাদের তাড়া করে বেড়াচ্ছে। এর শেষ কোথায়? না, ম্যাকবেথ এদিকেই আসছে। ওর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করা চলবে না। নিজেকে সংযত করতে হবে। আসুন মহারাজ ম্যাকবেথ। রানী, তুমি সর্বক্ষণ মনমরা হয়ে থাকো কেন? যা হয়ে গেছে তা হয়ে গেছে, তাকে আর পাল্টানো যাবে না। সেসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। তাই বলছি, দুশ্চিন্তা করো না, মনে আনন্দ আনো, উৎফুল্ল হয়ে থাকো। আমরা শুধু সাপটাকে আহত করেছি, এখনো মারতে পারিনি। সে এখন বিবরে থেকে শক্তি সঞ্চয় করছে, যথা সময়ে আমাদের আক্রমণ করবে। ওর বিষধর দংশনে আমাদের প্রাণ হারাতে হবে। জুলিয়াস সিজারের সঙ্গে সঙ্গে যদি মার্ক অ্যান্টনিকেও হত্যা করা হতো, তাহলে ব্রুটাসদের মরতে হতো না। আমরা মরতে পারি না রানী,
অরাজকতা ফিরে আসুক, সব তছনছ হয়ে যাক। আজ ডানকানকে দেখে আমার ঈর্ষা হয়। জীবনের জ্বর কাটিয়ে তিনি সমাধির অন্ধকারে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, আর কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। শান্তিতে ঘুমোচ্ছেন ডানকান, শান্তি, অপার শান্তি। মাঝে মাঝে মনে হয় আমি যদি সেই শান্তির শরিক হতে পারতাম। না ম্যাকবেথ, এসব চিন্তা ছাড়ো, হাসো। আজকের ভোজসভা আমাদের বিজয়ের গৌরবে উদ্ভাসিত হবে। সেখানে তোমাকে কতখানি আনন্দে থাকতে হবে ভেবেছো? জানি, আর তাই থাকবো। ও ভালো কথা, যদি বাঙ্কো আসে তুমি কিন্তু ওর গতিবিধির উপর নজর রাখবে। এসব চিন্তা ছাড়ো ম্যাকবেথ। আমার মাথার ভেতরে যেন অসংখ্য কাঁকড়া বিছে বিষাক্ত হুল ফুটিয়ে চলেছে ক্রমাগত। আমি সহ্য করতে পারছি না। তুমি কি জানো না বাঙ্কো আর তার পুত্র এখনো জীবিত? তাতে কি, ওরা তো অমর নয়। হ্যাঁ, ওটাই একমাত্র সান্ত্বনা, আর তাই ওদের আঘাত করা সম্ভব। আজ রাতেই ঘটবে সেই ভয়াবহ ঘটনা। কোন ঘটনা? তুমি কি ভাবছো বলো তো? না, এখন নয়। যতক্ষণ না কার্যসিদ্ধি হচ্ছে আমি নিশ্চিন্ত হতে পারছি না। একটু ধৈর্য ধরো রানী, সব দেখতে পাবে। এসো এসো, আমরা রাজসভায় যাই। বেশ, চলো। রাতের অন্ধকারে এই ঝোপের আড়ালে লুকোনোটাই বুদ্ধিমানের কাজ। বাঙ্কো এই পথেই আসবে তো? অবশ্যই, মহারাজ তেমনটাই বলেছেন। আর যদি না আসে? আসতে ওকে হবেই। নিয়তি মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, আর তখনই শিকার ফাঁদে এসে ধরা দেয়। ওই দেখো, ঘোড়ার পিঠে সাবার হয়ে কেউ এদিকেই আসছে, সঙ্গে এক কিশোর। ওটাই বাঙ্কো, ভালো করে দেখো। ওর সাথে ওর ছেলে ফ্লিয়ান্স। তাই তো, ঠিক বলেছ। তবে তো বাঙ্কো ঘোড়া ছেড়ে হেঁটে মহারাজের নৈশভোজে যোগ দিতে যাবে। ওই দেখো, বাঙ্কো ঘোড়া থেকে নামলো, তারপর ঘোড়াটাকে ছেড়ে ছেলেকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ রাতটা বড় অন্ধকার বাবা। হ্যাঁ ফ্লিয়ান্স, জানি না সামনে আর কি অপেক্ষা করছে। আমার জন্য কেমন একটা মনে হচ্ছে, বুঝতে পারছি না। সাবধানে পা ফেলো, আমাদের নৈশভোজে যোগ দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রস্তুত হও, কোনো ভুল যেন না হয়। নিশ্চিন্তে থাকো, আর একটু কাছে এলেই ঝাঁপিয়ে পড়ব। মশালটা ভালো করে ধরো ফ্লিয়ান্স, সামনে বড় অন্ধকার। সাবধান, এক পাও নড়বে না। তোমার সময় শেষ বাঙ্কো। এ কি, তোমরা কারা? তোমার মৃত্যুদূত। এ কি, মশাল পড়ে নিভে গেছে। বাচ্চাটা কোথায়? পালিয়েছে। পালালে চলবে না, যাও ধরো ওকে। যাচ্ছি। পালাও ফ্লিয়ান্স, পালাও। এই নিদারুণ বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিও ফ্লিয়ান্স। শয়তান! আজকের এই নৈশভোজে আপনাদের সকলকে সুস্বাগত। উপস্থিত রয়েছেন দেশের উচ্চপদস্থ সকলে, রয়েছেন অ্যাঙ্গাস, রয়েছেন রস, লেনক্সের মতো বন্ধুরা। আমারও রানীর পক্ষ থেকে সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাই। আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। ধন্যবাদ মহারাজ। মহারাজের জয় হোক। স্কটল্যান্ডের জয় হোক। মহারাজের জয় হোক। কি ব্যাপার, তুমি এখানে? মহারাজ,
একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ও বেশ, অপেক্ষা করতে বলো, আমি আসছি। আচ্ছা মহারাজ। আমাকে আপনারা একটু অনুমতি দিন, আমি এক্ষুনি আসছি। ততক্ষণ রানী আপনাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে মহারাজ। তুমি অতিথিদের সঙ্গে থাকো রানী, আমি আসছি। আচ্ছা। রানী, মহেন্দ্র খন সম্ভবত উপস্থিত। আজ রাতটা যথার্থই উৎসবের রাত। মহারাজ। এ কি, তোমার মুখে রক্ত? এ বাঙ্কর রক্ত মহারাজ। উফ, কি বিভৎস! এখানে তোমার এই বিভৎস উপস্থিতির চেয়ে জীবিত বাঙ্কর উপস্থিতি মনে হয় অনেক ভালো ছিল। যাই হোক, বলো বলো, বাঙ্ক কি মারা গেছে? হ্যাঁ মহারাজ, আমি তাকে কমপক্ষে 20 বার ছুরিকাঘাত করেছি। আমি নিজের হাতে তার গলা কেটেছি। মনে হচ্ছে গলা কাটায় তোমরা শ্রেষ্ঠ। ফ্লিয়ান্সের গলাও যদি তুমি এভাবেই কেটে থাকো তাহলে বুঝবো তুমি অতুলনীয়। দুঃখিত মহারাজ, ফ্লিয়ান্সকে আমরা মারতে পারিনি, সে পালিয়েছে। হে ঈশ্বর, আবার আবার সেই আতঙ্কে দিন কাটানো, সেই চাপা ভয়। তোমরা সামান্য একটা কাজও ভালোভাবে করতে পারলে না। ধিক্কার তোমাদের। মার্জনা করুন মহারাজ, আমরা চেষ্টা করেছি, কিন্তু। আচ্ছা, ভালো করে বলো তো, বাঙ্ক কি সত্যি মৃত? তোমরা নিশ্চিত? হ্যাঁ মহারাজ, মাথায় 20টা মারণ আঘাত সহ্য করে মানুষ বাঁচে না। আমি নিজের হাতে তার গলা কেটেছি। সে আমার সামনে মারা গেছে। তার গলা কাটা মৃতদেহ এখন একটা অন্ধকার খানায় পড়ে রয়েছে। বুড়ো সাপটা মরলেও বাচ্চাটা এখনো বেঁচে আছে। তার বিষ দাঁত এখনো গজায়নি ঠিকই, কিন্তু যথা সময়ে গজাবে। যাক, আপাতত আমি নিশ্চিন্ত। যদিও ওই বাচ্চাটার ব্যবস্থা করতে হবে অনতি বিলম্বেই। জেগে, তোমরা এখন এসো। আর হ্যাঁ, কেউ যেন কিছু জানতে না পারে। খুব সাবধান, নইলে। এই ভোজসভায় আমন্ত্রণ পেয়ে আমরা ধন্য মহারানী। আয়োজনের কোনো তুলনাই নেই। অতুলনীয়, অনবদ্য। আপনারা এই আমন্ত্রণ রক্ষা করেছেন, আমাদের সৌভাগ্য। মহারাজ এখনো এলেন না? ওই তো উনি আসছেন। আসুন মহারাজ, সকলেই আপনার জন্য অপেক্ষা করছেন। দুঃখিত ভদ্র মহোদয়গণ, আবার কিঞ্চিত দেরি হয়ে গেল। আশা করি আপনারা রানীর সান্নিধ্য উপভোগ করেছেন। আপনারা সকলে এখানে এসেছেন, এতে শুধু আমার নয়, সমগ্র স্কটল্যান্ডের গৌরব বৃদ্ধি হয়েছে। কেবল একটি আক্ষেপ রয়ে গেল। কি মহারাজ? স্কটল্যান্ডের মহান বীর বাঙ্ক অনুপস্থিত। তিনি কথা দিয়েছিলেন আসবেন, কিন্তু আসেননি। আমার দুর্ভাগ্য। বাঙ্ক তার কথা রাখেনি, সে তার ত্রুটি। আপনি আপনার আসন গ্রহণ করুন মহারাজ। হ্যাঁ অগত্যা। এ কি, এখানে তো একটিও আসন খালি দেখছি না। ওই তো মহারাজ আপনার আসন, সেটি তো খালি রয়েছে। কিন্তু আমি তো আমি কি দেখছি? আমার আসনে ওটা কে বসে? রক্তাক্ত, বিভৎস বাঙ্কর প্রেতাত্মা। না 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 না, এ অসম্ভব, অসম্ভব। কে কে কাজ করেছে? কে? কোন কাজ মহারাজ? কি হয়েছে? কি বলতে চাও তুমি ওই রক্তাক্ত মুখখানি নেড়ে? আমি এ কাজ করেছি? না 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 না, আমি ও কাজ করিনি, কখনো নয়, কখনো নয়। সকলে উঠে পড়ুন, মহারাজ অসুস্থ বোধ করছেন। না না, আপনারা উঠবেন না।
উনি মানে মাঝে মাঝে এমন অসুস্থ বোধ করেন, আবার একটু পরেই সেরে ওঠেন। শৈশব থেকেই তাঁর এই অসুখ। অনুগ্রহ করে আপনারা বসুন, আমি দেখছি, আপনারা শান্ত হন। কি আরম্ভ করেছো তুমি? কিসব বলছো? এসব তোমার মনের অলিক কল্পনা। ভালো করে চেয়ে দেখো, কেউ নেই, তোমার আসন খালি। তুমি তুমি ভালো করে চেয়ে দেখো, এ এক ভয়ানক দৃশ্য, অসহ্য অসহ্য। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, তোমায় আমি গ্রাহ্য করি না। ম্যাকবেথ চলে গেছে, চলে গেছে, প্রেতাত্মা অদৃশ্য হয়ে গেছে। তুমি দেখছি বদ্ধ উন্মাদ হয়ে গেছো। আমি আমি সত্যি বলছি রানী, আমি আমি স্পষ্ট দেখেছি। চুপ করো, ছি ছি, কি লজ্জার কথা। আমি বুঝতে পারছি না, 20টা আঘাত মাথায় নিয়ে মরেও সে কি করে আমাকে সরিয়ে আমার আসনে বসে। থামো, অতিথিরা তোমার সঙ্গ কামনা করছেন, এদিকে এসো। ও ভুলে গেছিলাম, চলো চলো। বন্ধুগণ, বিব্রত হবেন না, আমি দুঃখিত। আমার ঘনিষ্ঠ যারা, তারা আমার এই অসুখ সম্পর্কে অবগত, তবে এখন আমি অনেকটাই সুস্থ বোধ করছি। আসুন আসুন, পান করা যাক। আমাদের পরম বন্ধু বাঙ্কর অনুপস্থিতি কিন্তু সত্যিই ভারী কষ্ট দিচ্ছে। বসুন মহারাজ। ধন্যবাদ। আপনারা একি তুমি আবার এসেছ? যাও, চলে যাও, তোমার ওই বিভৎস চেহারা পৃথিবী চিরতরে মুছে দিক। অসহ্য। উনি আবার অসুস্থ বোধ করছেন। সর্বনাশ। আমি ভীরু নই, কাপুরুষ নই। রাশিয়ান ভাল্লুক, ভয়াল গন্ডার বা হিরক্যানিয়ান বাঘের বেশে এসো, তোমায় ভয় পাবো না। কিন্তু কিন্তু এই বিভৎস মুখ, নিষ্প্রাণ দৃষ্টি, আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, কিছুতেই না। চলে গেছে, চলে গেছে। এখন আমি সুস্থ বোধ করছি। ভদ্র মহোদয়গণ, আপনারা যাবেন না। তুমি আজকের ভোট সভার আনন্দটাই নষ্ট করে দিলে। আমি বিস্মিত হচ্ছি, অমন ভয়ঙ্কর দৃশ্য দেখেও এখানে সবাই কিভাবে স্বাভাবিক রয়েছে। কোন দৃশ্যের কথা বলছেন মহারাজ? অনুগ্রহ করে আপনারা ওনাকে কিছু জিজ্ঞাসা করবেন না, এতে ওনার কেবল ক্রোধ বৃদ্ধি পাবে। ওনাকে একটু একা থাকতে দিন। আপনাদের সকলকে আজ এই অবস্থায় আমি বিদায় জানাতে বাধ্য হচ্ছি। আপনারা অবিলম্বে প্রস্থান করুন, আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে মহারানী, শুভরাত্রি। শুভরাত্রি। মহারাজের দ্রুত আরোগ্য কামনা করছি। শুভরাত্রি। বাঙ্কর প্রেতাত্মা রক্ত চায়, টাটকা রক্ত, রক্তের বদলে রক্ত, প্রতিশোধ নিতে চায়। আচ্ছা আচ্ছা, এখন কটা বাজে? রাত প্রায় শেষের পথে। আচ্ছা, ম্যাকডাফ আজ ভোজ সভায় আসেনি, লক্ষ্য করেছ? তুমি তাকে ঠিকমতো আমন্ত্রণ জানিয়েছিলে? শুনলাম নিমন্ত্রণকালে সে বাড়ি ছিল না। আমি আবার তাকে সাদরে ডেকে আনার জন্য লোক পাঠাবো। দেশের প্রতিটি ঘরে গুপ্তচর মোতায়েন করেছি। আমার চোখকে ফাঁকি দিয়ে সে পালাতে পারবে না। আগামীকাল আমি আবার সেই ডাকিনী বোনেদের সঙ্গে দেখা করব। আরও অনেক গুপ্ত কথা জানার আছে আমার। নিজের মঙ্গলের জন্য যা যা প্রয়োজন আমি সব করব। যে আমার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে তাকে আমি ধ্বংস করে দেব। রক্তপাতের মধ্য দিয়ে এগিয়ে চলেছি, রক্তপাতের মধ্য দিয়েই গন্তব্যে পৌঁছব আমি। কি হয়েছে দেবী হেকেটি? আপনাকে ক্রুদ্ধ দেখাচ্ছে কেন? আমি ডাকিনী বিদ্যা সম্রাজ্ঞী দেবী হেকেটি। আমি অন্ধকারের রানী, তোমরা আমার আজ্ঞাবহ। তবে কেন তোমরা আমাকে না জানিয়ে এই কাজ করলে? কি অপরাধ করেছি আমরা? আমায় না জানিয়ে, আমার অনুমতি না নিয়ে তোমরা ম্যাকবেথের সঙ্গে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছ।
তোমাদের প্ররোচনায় সাড়া দিয়ে ম্যাকবেথ রক্তের সমুদ্রে ভাসছে, মৃত্যু নিয়ে খেলছে। এর পরিণতি মারাত্মক। বলুন দেবী, আমরা কি করব? প্রস্তুত হও। একেরনের গুহায় কাল আমার সাথে দেখা করো। সেখানে ম্যাকবেথ আসবে। তাকে তার অমোঘ নিয়তির সাথে পরিচয় করাতে হবে। নিজেদের মন্ত্রতন্ত্র ও ছলনা দিয়ে ম্যাকবেথকে দিতে হবে ভবিষ্যতের ইঙ্গিত। এ খেলা যখন তোমরা আরম্ভ করেছো অন্ধকারকে সাক্ষী রেখে, তখন সেই অন্ধকারকে সাক্ষী রেখেই অবসান করতে হবে। প্রস্তুত হও। ততক্ষণ পর্যন্ত বিদায়। লক্ষ্য করেছো অ্যাঙ্গাস, কি অদ্ভুত ঘটনা ঘটছে? কি রকম বলো তো? ডানকান ম্যাকবেথকে কৃপা করলেন আর অমনি তিনি খুন হলেন। বাঙ্কো অন্ধকার পথ ধরে ভ্রমণ করে ফিরছিল, সেও খুন হলো। অন্ধকারে যেন কেউ যাতায়াত করে না। ডানকানের দুই পুত্র যেহেতু পলাতক, সেহেতু তারাই হত্যাকারী। অর্থাৎ পলাতক ফ্লিয়েন্সও নিজের বাবাকে হত্যা করেছে, কারণ সেও পলাতক। কি অদ্ভুত যুক্তি না? কথাগুলো কিন্তু উড়িয়ে দেওয়া যায় না লেনক্স। আবার দেখো, ডানকান খুন হলে ম্যাকবেথ রেগে গিয়ে চট করে রাজরক্ষী দুই সৈনিককে হত্যা করল। কি প্রগাঢ় রাজভক্তি! আসলে সব কিছুই ম্যাকবেথ নিপুণভাবে সেরেছে। ম্যালকম, ডোনালবেন বা ফ্লিয়েন্সকে পেলে সে তাদেরও ছাড়বে না। তাহলে তোমাকে আরও একটা সংবাদ দিই। ম্যাকবেথ ওদের নাগাল কখনোই পাবে না। যুবরাজ ম্যালকম ইংল্যান্ডের রাজা এডওয়ার্ডের আতিথ্য গ্রহণ করে মহা সমাদরে সুরক্ষিত আছেন। মহামতি ম্যাকডাফও সেখানে গেছেন অত্যাচারী ম্যাকবেথের কথা জানিয়ে তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে। ম্যাকবেথকে বিনষ্ট করে রাজ্য পুনরুদ্ধার করাই এখন যুবরাজের একমাত্র লক্ষ্য ও একমাত্র কর্তব্য। তেমনটা হলে স্কটল্যান্ডে আবার সুদিন ফিরে আসবে। কিন্তু এই সংবাদ শুনে ম্যাকবেথ জ্বলে উঠেছে। তাই নাকি? এই ব্যাপার? হ্যাঁ, আমাদের এখন উচিত ইংল্যান্ডে গিয়ে ম্যাকডাফের সঙ্গে দেখা করা এবং আমাদের মনোভাব খোলাখুলি জানিয়ে তাকে সমর্থন জানানো। ধৈর্য ধরো। রস ম্যাকডাফের পরিবারের পাশে রয়েছে। সে সম্ভবত অতি শীঘ্রই ইংল্যান্ডে যাবে। অত্যাচারী ম্যাকবেথ আর বেশি দিন সিংহাসনে বসতে পারবে না, দেখে নিও। কালো বেড়ালটা এই নিয়ে 3 বার ডাকলো। বুনো শুয়োর ডাকলো 3 বার। সময় হলো, সময় হলো, সময় হলো। সামনের উনুনের হাড়িতে যে মিশ্রণটা ফুটছে, সেখানে জীব জন্তুর নাড়ি ভুড়ি, বিষাক্ত ব্যাং, সাপের দাঁত, কুকুরের জিভ, বোলতার হুল, পাখির পালক আর যা যা আছে সব দাও। মায়া দেবী একেটির নির্দেশ মান্য করো। ফুটছে, ফুটছে, উত্তাপে মিশ্রণ ফুটছে। বেবুনে রক্ত দিয়ে সেটা ঠান্ডা খবর। চমৎকার! দেবী হেকেটি, আপনি এসে গেছেন। তোমরা আমার নির্দেশ অনুযায়ী কাজ গুছিয়ে এনেছো দেখছি। ভালো ভালো, তোমাদের ধন্যবাদ। ম্যাকবেথের আসার সময় হলো।
আমি এখন যাচ্ছি। অদৃশ্য থেকে আমি তোমাদের পরিচালনা করব। দেবী হেকেটি অদৃশ্য হলেন। ম্যাকবেথ কখন আসবে? বাইরে ম্যাকবেথের ঘোড়া থামার শব্দ পেলাম। চুপ চুপ। হে ভয়াল দর্শনা অন্ধকারের সন্তান ডাকিনী বোনেরা, কি করছো তোমরা এখানে? যে কাজের নাম হয় না সেই কাজ। বেশ, এবার তোমরা আমার দিকে মনোযোগ দাও, আমার কথা শোনো। আমি আমার আসন্ন ভবিষ্যতের কথা তোমাদের মুখে শুনতে এসেছি। তুমি কি তোমার ভবিষ্যতের কথা আমাদের মুখে শুনবে, নাকি আমাদের চেয়ে আরো অধিক শক্তিশালী কোনো আত্মার মুখে শুনবে? বেশ, তবে তাকেই ডাকো। হে মহান আত্মা, আপনি নেমে আসুন। আপনারা সকলে নেমে আসুন, আসুন, আসুন। এ তো এক দেহহীন কাটা মাথা, সৈনিকের শিরস্ত্রাণ পরনে, বাতাসে ভাসছে। ম্যাকডাফ হতে সাবধান ম্যাকবেথ। অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। ম্যাকডাফকে আমি ভয় পাই, কিন্তু 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 একটা কথা বলো। কি বিদ্যুতের ঝলকানি, চোখ ঝলসে যায়। আর এ তো একটা শিশু, রক্তাক্ত, কি বিভৎস। ম্যাকবেথ, তুমি রক্ত পিপাসু, সাহসী এবং অটল সংকল্পী হও। মানুষের ক্ষমতাকে হেসে উড়িয়ে দাও তুমি, কারণ নারীর গর্ভে জন্ম হয়েছে এমন কেউই তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। অদৃশ্য হয়ে গেল। না না না, আমার আর কোনো ভয় নেই। ম্যাকডাফ হোক, ফ্লিহান্স হোক, ম্যালকম হোক, ডোনাল্ড হোক কিংবা চেই হোক, তারা সকলেই নারীর গর্ভজাত। আর তারা আমায় মারতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কি এ তো একটা শিশু মূর্তি, পরনে রাজমুকুট, হাতে একটা গাছের শাখা। এর মানে কি? ম্যাকবেথ, তুমি সিংহের মতো তেজস্বী হও। যতদিন পর্যন্ত বার্নাম গাছের জঙ্গল ডামসিনান পর্বতের দিকে অগ্রসর না হচ্ছে, ততদিন তুমি অপরাজেয়। এ তো অসম্ভব। স্থবির জঙ্গল কোনোদিন পর্বতের দিকে অগ্রসর হতে পারবে না। তার মানে আমি নিরাপদ, অমর, অপরাজেয়। আচ্ছা আচ্ছা, এখন বলো তো বাঙ্কর বংশধরেরা কি রাজা হবে? হ্যাঁ, এও তো অদৃশ্য হয়ে গেল। এই উত্তর দিয়ে যাও, আমায় জানতে হবে, বাঙ্কর বংশধরেরা কি রাজা হবে? উত্তর দাও। আর নয়, যা জেনেছ এই অনেক, আর কোনো প্রশ্ন নাই। এসো, নিজেকে প্রকাশ করো। কেমন সঙ্গীতের মূর্ছনা ভেসে আসছে, কোথা থেকেই বা আসছে। ও কি, পর ৮ জন রাজার ছায়ামূর্তি সারিবদ্ধভাবে দাঁড়ালো। ওদের শেষের জনের হাতে একটা আয়না, আর একদম পুরোভাগে এ তো বাঙ্কর প্রেতাত্মা। না 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 না, যাও, চলে যাও তুমি। আমি তোমাকে সহ্য করতে পারি না। কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ, তোমার বংশধরেরা রাজা হবে, আর সেই সঙ্গে ওই অসংখ্য ছায়ামূর্তির প্রতিফলন। ওদের মাথার মুকুটগুলির সাথে ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের মুকুটগুলোর সাদৃশ্য রয়েছে। তার মানে না 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 না, যাও, চলে যাও। অদৃশ্য, কেউ নেই।
বলো বলো, যা দেখলাম তা কি সত্যি? হ্যাঁ বলো। অবশ্যই, কিন্তু তুমি বৃথা ভয় পেও না, ভেবো না। ডাইনিরা অদৃশ্য হয়ে গেল। এসব আমি কি দেখলাম? এ কি সত্যি নাকি মরীচিকা, মায়া? মহারাজ, মহারাজ। কে? ও লেনক্স, আপনি? আচ্ছা, আপনি কি ওদের যেতে দেখেছেন? কাদের মহারাজ? কাদের কথা বলছেন? কি বলছেন? ওই যে ওই কি বলুন তো? হ্যাঁ, না 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 না, মানে কি ব্যাপার আপনি এখানে? কারা আসছে ঘোড়ায় চড়ে? দূত আসছে। সে সংবাদ এনেছে মহামতি ম্যাকডাফ ইংল্যান্ডে আছেন। জানি, কিন্তু সংবাদটা কি সত্যি? হ্যাঁ মহারাজ। বেশ, আপনি আসুন, আমি আসছি। যথা আজ্ঞা মহারাজ। আর দেরি নয়। ম্যাকডাফ, স্কটল্যান্ডের সীমানা পেরোনোই কাল হলো তোমার। আমি বুঝতে পারছি না কেন আমার স্বামী ম্যাকডাফকে দেশ ছেড়ে পালাতে হলো। তিনি এখন কি করছেন? আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। কেন? তিনি তো এতটুকু ধৈর্য হারাননি। বিপদের সম্ভাবনা দেখে তিনি চুপি চুপি সরে পড়লেন। নিজের পরিবারের কথা একটা বারের জন্য ভাবলেন না তিনি। আমাদের বিপদের মুখে ফেলে যেতে ওনার কি একটুও বাধলো না? বোঝা গেছে ওনার পরিবারের প্রতি কত টান। একটা পাখিও তার শাবকদের রক্ষা করতে দুরন্ত প্যাঁচার সঙ্গে লড়াই করে, অথচ দেখুন আমার স্বামীকে। আমি আপনাকে ধৈর্য ধরতে অনুরোধ করছি। আপনার স্বামী জ্ঞানী, গুণী, বিচক্ষণ, তিনি সবটাই জানেন। আমি ও নিয়ে কিচ্ছু বলছি না, শুধু বলছি দেশের আজ বড় দুর্দিন। আমরা সকলে রাজদ্রোহী বলে চিহ্নিত হয়েছি। থাকছে কথা। লেডি ম্যাকডাফ, আমি আপাতত বিদায় নিচ্ছি, পরে আসবো। চলি। বাছা, তোমার বাবা মারা গেছেন, এখন তুমি বাঁচবে কিভাবে? আমি পাখির মতো বাঁচবো মা। খাবে কি বাছা? যা পাবো তাই খাবো, পাখির মতো। বোকা পাখি, তোমার কি ফাঁদে পড়ার ভয় নেই? নির্দোষ পাখিকে মানুষ কেন ফাঁদে ফেলবে মা? তুমি যাই বলো না কেন, আমি জানি আমার বাবা বেঁচে আছেন। বাছা। মা, রাজদ্রোহী কাদের বলে? যে রাজার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে সে রাজদ্রোহী। তাদের ফাঁসি হয়। কে তাদের ফাঁসি দেয়? যারা সৎলোক তারা। রাজদ্রোহীরা তো তাহলে বোকা, তারা দলে ভারী। তবে তারা কেন সৎলোকেদের ফাঁসিতে ঝুলিয়ে দেয় না? হে কি, বাইরে এত শোরগোল কিসের? দেবী, আপনি আমাকে চেনেন না। আমি আপনার পদমর্যাদা জানি। আমার অনুরোধ আপনারা পালান, নইলে সমূহ বিপদ। কিন্তু আর সময় নেই, পালান পালান, নইলে ওরা দেখে গেলে আমাকেও। কারা? কি বলছেন আপনি? ঈশ্বরের দোহাই, আপনারা পালান। আমি চলি, আমি চলি। বাইরে শোরগোল চলছে, লোকটার কথা শুনে চলাটাই বুদ্ধিমানের কাজ। এদিকে এসো, শিগগিরই চলো। কোথায় যাব জানি না, তবে পালাতে হবে, নইলে। কোথায় পালাবে? ম্যাকডাফ কোথায়? আমার স্বামী এমন এক পবিত্র স্থানে রয়েছেন যেখানে তোমরা ঢুকতে পারবে না। তবে রে, এত বড় সাহস! নে মর! মা, আমায় মেরেছে। তুমি পালাও মা, মা, তুমি। তোমার স্বামী বিশ্বাসঘাতক। খুন খুন খুন! বাঁচাও বাঁচাও! পালাচ্ছে পালাচ্ছে, ধরো ওকে। রে, এই নে। এই দুর্গে যারা আছে সবাইকে শেষ করতে হবে, একটা পিঁপড়েও যেন বেঁচে না থাকে। চলো।
হঠাৎ করেই যেন পৃথিবীটা পাল্টে গেল। আমার ভেতরের মানুষটা আজ বড় অসহায়। ম্যাকডাফ কোনো নির্জন স্থানে গিয়ে চোখের জল ফেলে পিতৃশোক লাঘব করতে চাই আমি। চোখের জল ফেলার সময় এখন নয় যুবরাজ ম্যালকম। এখন আপনার উচিত অস্ত্র তুলে নেওয়া। দুরাচারী ম্যাকবেথকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নিন ও দেশকে ওই দানবের হাত থেকে রক্ষা করুন। আপনি যা বলেছেন তা হয়তো সত্যি। ম্যাকবেথের অত্যাচারের প্রতিকার হওয়া উচিত, কিন্তু সে একদিন সৎ ছিল। আপনি তাকে ভালোবাসতেন আর সেও আপনার কোনো ক্ষতি করেনি। এই অবস্থায় আমি কি করে বুঝবো যে আপনি তার হয়ে আমার সঙ্গে ছলনা করতে আসেননি? কি করে বুঝবো যে একজন নিষ্ঠুর শাসককে তুষ্ট করতে আপনি আমার প্রাণ নাশের চেষ্টা করছেন না? আমি বিশ্বাসঘাতক নই যুবরাজ। কিন্তু ম্যাকবেথ বিশ্বাসঘাতক। কোনো ভালো মানুষও রাজত্ব পেলে, ক্ষমতা পেলে কতখানি অসৎ হয়ে উঠতে পারে সেটা তাকে না দেখলে বোঝা অসম্ভব। তবুও আপনি দাবি করছেন আপনি সৎ, এবং সৎই থাকবেন। শ্রেষ্ঠ দেবদূত লুসিফারেরও পতন হয়েছিল, তবু লুসিফার দেবদূতই রয়ে গেছে। আমার সব আশা তবে বিফল হলো। আপনি আপনার স্ত্রী পুত্রকে বিপদের মাঝে রেখে আমার কাছে এসেছেন। এ থেকে আমি কি বুঝবো? আপনি কি বলতে চান? আপনার কোনো অসৎ অভিসন্ধি নেই? হে আমার অভাগিনী জন্মভূমি, তোমার মুক্তির জন্য আমি মনে হয় কিছুই করে উঠতে পারলাম না। শান্ত হন। আপনি যে আমার জয় কামনা করেন আমি জানি। আমার দেশের দুর্দশার সংবাদও আমি জানি। ম্যাকবেথকে উচ্ছেদ করতে ইংল্যান্ডের সম্রাট এডওয়ার্ড স্বেচ্ছায় আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমি ইচ্ছে করলেই তার সাহায্য গ্রহণ করতে পারি, কিন্তু তাতে কি হবে? আমি ভাবছি ম্যাকবেথের পর যে দেশের রাজা হবে সে তো আরো অত্যাচারী হতে পারে। কে সে? আমিও তো অত্যাচারে ম্যাকবেথকেও ছাড়িয়ে যেতে পারি। আপনি জানেন না আমার মধ্যে যে অন্ধকার সুপ্ত রয়েছে, তা যদি সুযোগ পায়, প্রকাশ পায়, তখনই ঘৃণ্য পিশাচ ম্যাকবেথকেও আমার পাশে তৃণের মতো ক্ষুদ্র মনে হবে। আমার মধ্যে রয়েছে উগ্র লালসা, যার হাত থেকে দেশের সুন্দরী কুমারী ও বিবাহিতা মেয়েরা কেউ রেহাই পাবে না। আমি সামন্তদের হত্যা করে তাদের ধন দৌলত আত্মসাৎ করব। তাদের একে অপরের বিরুদ্ধে বিরোধ সৃষ্টি করে খুনোখুনিতে লিপ্ত হব আমি। এখন বলুন আমার মতো মানুষও কি রাজ সিংহাসনের অধিকার পাওয়ার যোগ্য? না, এমন ঘৃণ্য মানুষ বেঁচে থাকারও যোগ্য নয়। জন্মভূমি, তোমার দুর্দশা মোচন করার মতো কেউ নেই। দুর্ভাগ্য তোমার। যুবরাজ, আপনার পিতা মহারাজ ডানকান ছিলেন সৎ, ধার্মিক, প্রজাবৎসল। রানীমা ছিলেন রাজকুললক্ষ্মী। আপনার মতো ঘৃণ্য চরিত্রের মানুষকে আমার প্রয়োজন নেই যুবরাজ। আমি চলি। মহামতি ম্যাকডাফ, আপনার সততা ও নৈতিকতা বোধ দেখে আমি বিস্মিত। আমার মনে যে সন্দেহের কালো মেঘ উকি দিয়েছিল তা এখন সম্পূর্ণ দ্রবীভূত হয়েছে। শয়তান ম্যাকবেথ অনেক প্রলোভনের মাধ্যমে আমাকে বশ করতে চেয়েছিল, এবং এই কারণেই আমি আপনাকে সহজে বিশ্বাস করতে চাইনি। তবে শুনুন, আমি এতক্ষণ যেসব দোষের উল্লেখ করেছি, বস্তুত তার একটিও আমার মধ্যে নেই। সত্যি বলতে কি, নারী দেহ কি তা আমি এখনো জানি না। আমার জীবনের প্রথম মিথ্যে আপনাকে বলেছি। আমি স্কটল্যান্ডের মুক্তি চাই। আমি জানতাম যুবরাজ, আমি জানতাম আমাদের মহারাজের রক্ত বিশ্বাসঘাতকতা করতে পারে না। যুবরাজ ম্যালকম, আসুন রস। দেশের সংবাদ কি রস? ধ্বংসলীলা চলছে স্কটল্যান্ডে। ম্যাকবেথের অত্যাচারে চতুর্দিক লণ্ডভণ্ড হতে চলেছে। প্রায় প্রতিদিন কোনো না কোনো নির্দোষকে প্রাণ দিতে হচ্ছে। তবে দেশের অনেক গণ্যমান্য লোক ম্যাকবেথের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দিয়েছেন। বিদেশ থেকে সাহায্য লাভের এটাই প্রকৃত সময়। আমি বলছি যুবরাজ, আপনি এখন দেশে গিয়ে উপস্থিত হলে দেশের নারীরাও আপনার হয়ে যুদ্ধ করবে। ইংরেজ অধিপতি সম্রাট এডওয়ার্ড 10,000 সুদক্ষ সৈন্য দেবেন। নেতৃত্বে থাকবেন সেনাপতি সিওয়ার্ড। চমৎকার!
আমার স্ত্রী পুত্রের সংবাদ কি রস? তারা কেমন আছে? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন। শয়তান ম্যাকবেথ তাদের নির্মমভাবে হত্যা করেছে। কি বলছেন? ঠিকই বলছি। ম্যাকবেথের লোকেরা দুর্গের কাউকে রেহাই দেয়নি। না না না, এ অসম্ভব, এ অসম্ভব, এ অসম্ভব, হতে পারে না। কাঁদবেন না, কেঁদে কোনো লাভ নেই। রাস, আপনি যা বললেন তা সত্যি। ওরা আমার সন্তানকেও। হ্যাঁ ম্যাকডাফ। দুঃখ করবেন না সামন্তবর ম্যাকডাফ, এর প্রতিশোধ নিতে হবে। আপনার কোনো সন্তান নেই যুবরাজ, তাই সন্তান হারানোর যন্ত্রণা আপনি বুঝবেন না, বুঝবেন না। প্রতিশোধের মধ্যে দিয়ে এই দুঃখকে ভুলতে হবে। একজন যোদ্ধার এটাই কর্তব্য। জয় করব আমি, জয় করব, চরম প্রতিশোধ নেব। ঈশ্বর, তুমি দানব ম্যাকবেথকে আমার সামনে আমার তলোয়ারের সীমার মধ্যে এনে দাও। বীরের মতো কথা বলেছেন আপনি। এখন চলুন আমরা সম্রাটের কাছে যাই। আমাদের রণসম্ভার প্রস্তুত। ম্যাকবেথের অত্যাচার চরমে উঠেছে, ওর বিনাশ অবধারিত। পরপর 2 রাত আমি নজর রাখছি, কিন্তু রানীর মধ্যে কোনো অস্বাভাবিকতা আমি কিন্তু সত্যি বলতে লক্ষ্য করিনি। অথচ তুমি বলছো। হ্যাঁ, মহারাজ ম্যাকবেথ যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর থেকে উনি প্রায় প্রতি রাতে বিছানা থেকে ওঠেন, নাইট গাউন পরেন, টেবিলের কাছে মোমবাতি নিয়ে যান, কাগজ বের করে কিছু লেখেন, আবার সেটা খামবন্দি অবস্থায় রেখে বিছানায় ফিরে যান, আর সবটাই করেন গভীর ঘুমে আচ্ছন্ন থেকে। আশ্চর্য, আমার দীর্ঘ চিকিৎসক জীবনে এমন অসুখ বড় একটা দেখিনি। তোমার কথা অনুযায়ী মহারানী উনি আসছেন। এখানে নয়, ওই থামের আড়ালে চলো। চলুন। ওই দেখুন, উনি হেঁটে আসছেন, অথচ রয়েছেন গভীর ঘুমে। উনি আলোটা পেলেন কিভাবে? ওনার মাথার কাছে সবসময় মোমবাতি থাকে, অথচ উনি যা করছেন কোনোটাই কিন্তু তিনি সজ্ঞানে করছেন না। উনি নিজে 2 হাত পাগলের মতো ঘষে চলেছেন। উনি ভাবছেন উনি হাত ধুতে যাচ্ছেন, এমনটা 15 মিনিট ধরে চলবে। কি উনি কিছু একটা বলছেন? আমার হাতে রক্তের দাগ, রক্তের দাগগুলো কিছুতেই উঠছে না। উফ, ম্যাকবেথ, তুমি ভয় পেও না, তুমি তো বীর, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। ঈশ্বর, রক্তের দাগগুলো যাচ্ছে না কেন? হ্যাঁ, কে জানতো যে ওই বৃদ্ধের শরীরে এত রক্ত ছিল? জানতাম না। না, আচ্ছা, 5-এর অধিপতি স্ত্রী এখন কোথায়? লেডি ম্যাকডাফ কোথায়? ম্যাকবেথ, তুমি ভোজসভা মাটি করে দিলে। কি সাংঘাতিক! চুপচাপ শুনে যান। আমার হাতে রক্তের গন্ধ লেগে রয়েছে। আরবের সমস্ত সুরভি মাখলেও আমার হাত থেকে রক্তের গন্ধ যাবে না, যাবে না। কি কষ্ট! রানীমা অমানসিক কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তাই দেখলাম, কিন্তু এই রোগের চিকিৎসা আমার ক্ষমতার বাইরে। এ ধরনের রোগী ঘুমের ঘরে চলাফেরা করলেও মৃত্যুকালে শান্তিতেই চোখ বোঝে। ম্যাকবেথ, তোমার হাত ধুয়ে ফেলো, নাইট গাউনটা পরো, ওভাবে মলিন মুখে চেয়ে থেকো না।
আমি তো বলছি বাঙ্কু মৃত, বারবার বলছি তাকে সমাধিস্থ করা হয়েছে। সে আর 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 ফিরবে না, কখনো না, কখনো না। এত দূর? উনি আস্তে আস্তে বিছানায় ফিরে গেলেন। অস্বাভাবিক অপরাধের প্রতিফলনও মারাত্মক। চিকিৎসার চেয়ে ঈশ্বরের কৃপাই এখন রানীর সর্বাপেক্ষা প্রয়োজন। আচ্ছা, তুমি তো রানীর ব্যক্তিগত পরিচারিকা, তুমি লক্ষ্য রেখো উনি যেন আত্মহত্যা না করতে পারেন। এ দৃশ্য দেখে আমার রীতিমতো মাথা ঘুরে গেছে। যা শুনলাম, যা দেখলাম, তা কোনোদিন কাউকে বলতে পারবো না। হ্যাঁ, কি সাংঘাতিক, কি সাংঘাতিক। যুবরাজ ম্যালকম ও ইংল্যান্ডের সম্মিলিত সৈন্য খুব শীঘ্রই স্কটল্যান্ডের দিকে আসছে। সেনাপতি সিওয়ার্ড বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। রয়েছেন তার পুত্র ইয়াং সিওয়ার্ড, আর রয়েছেন মহান ম্যাকডাফ। তবে রাজকুমার ডোনাল্ডবেনকে এই যুদ্ধে সামিল করা হয়নি। তিনি নিরাপদে আয়ারল্যান্ডেই আছেন। তাহলে এখন আমাদের কি কর্তব্য? আমরা আমাদের বাহিনী নিয়ে বার্নাম গাছের জঙ্গলের কাছে মিলিত হব। যুবরাজ ম্যালকমের বাহিনী সেদিকেই আসছে। দেশকে দুর্দশামুক্ত করার এই একমাত্র সুযোগ অ্যাঙ্গাস। নিজেদের শেষ রক্তবিন্দু দিয়েও ওই অত্যাচারী ম্যাকবেথের মোকাবিলা করতেই হবে। ম্যাকবেথের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তার বিনাশ অবশ্যম্ভাবী। না না, এক এক অসহ্য আতঙ্ক আমাকে গ্রাস করছে। আমার মাথার ভেতর যেন লক্ষ লক্ষ কাঁকড়া বিছে হুল ফোটাচ্ছে, রক্তাক্ত করছে। অথচ আমার ফিরে আসার আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। একে একে আমার অনুচরেরা সকলেই শত্রুপক্ষের সঙ্গে হাত মেলাচ্ছে। কিন্তু না না, আমি হারবো না। বার্নাম গাছের জঙ্গল তো আর ডামসিনান পর্যন্ত হেঁটে আসেনি, সেটা অসম্ভব। আর আর ম্যালকমের জন্ম তো মাতৃগর্ভে হয়েছে। তাহলে আমার ভয় কিসের? হ্যাঁ, না না, আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই আমার। কিন্তু মহারাজ, কি ব্যাপার? 10,000 সৈন্য এদিকে এগিয়ে আসছে। বিদ্রোহীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। মূর্খ কাপুরুষ, তুমি আমার ভৃত্য হয়ে কি সংবাদ বহন করলে আজ? তোমার যকৃৎ কি রক্ত শূন্য? বলো বলো, কাদের সৈন্য বলো? ইংরেজ সৈন্য মহারাজ। না না না, সবই সত্যি মহারাজ। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করে যাব। এখনো সে সময় হয়নি মহারাজ। তবু আমি যুদ্ধ সাজ পড়ে প্রস্তুত হব। দেশের সর্বত্র আরো সৈন্য পাঠাতে হবে। যারা আতঙ্ক ও ভীতি ছড়াচ্ছে তাদের মৃত্যুদণ্ড দেব। যাও যাও, এই সংবাদ সেনাপতির কাছে পৌঁছে দাও, যাও। যথাজ্ঞা মহারাজ। আমাকে কেউ হারাতে পারবে না। কোনো নারীর গর্ভজাত কোনো সন্তান আমার কোনো ক্ষতি করতে পারবে না, কখনো না। মহারাজ, তোমার রোগিনী কেমন আছে চিকিৎসক? মহারানী দেহের অসুখের চেয়ে বেশি জর্জরিত মানসিক অসুখে। তুমি কি সেই মানসিক অসুখের চিকিৎসা জানো না? আগে না মহারাজ, এ সমস্ত ক্ষেত্রে রোগীকেই নিজের ইচ্ছে শক্তির জোরে আরোগ্য লাভ করতে হয়। তাহলে তুমি আছো কি করতে? যাও, বেরিয়ে যাও এখান থেকে। অসুখ অসুখ অসুখ, দেশ জুড়ে এক ভয়াবহ অসুখ, বিদ্রোহের অসুখ। আমাকে জিততে হবে, আমি হারবো না, কখনো না। আমাকে কেউ হারাতে পারবে না, কেউ না, কেউ না। বন্ধুগণ, এই সেই বার্নাম গাছের জঙ্গল। অ্যাঙ্গাস ও লেনক্স তাদের বাহিনী নিয়ে এখানে প্রস্তুত। আমাদের সঙ্গে রয়েছেন রস, ম্যাকডাফ, সিওয়ার্ড, মেন্টেট সহ গোটা সেনাবাহিনী। আমাদের একত্রে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা জিতবই, আমরা জিতবই যুবরাজ ম্যালকম। আমাদের জিততেই হবে। স্কটল্যান্ডকে এক অন্ধকার অভিশাপ থেকে মুক্তি দিতে হবে।
আমি নিশ্চিত আমরা পারবো। প্রত্যেক সৈন্যরা শোনো, তোমরা প্রত্যেকে একটি করে বার্নাম গাছের ডাল কেটে মুখ আড়াল করে এগো। এতে শত্রুপক্ষ আমাদের আসল সৈন্যবল বুঝতে পারবে না, তারা বিভ্রান্ত হবে। দূর থেকে দেখে মনে হবে বার্নাম গাছের জঙ্গল হেঁটে চলেছে। তোমরা দ্রুত নিজেদের প্রস্তুত করো, তারপর আমরা এগিয়ে যাব ডানসিনানের দুর্গের দিকে। ওই ম্যাকবেথকে হত্যা করার জন্য আমার তলোয়ার রক্ত পিপাসু হয়ে উঠেছে। ধৈর্য ধরুন ম্যাকডাফ, ম্যাকবেথের সর্বনাশ হতে আর বেশি বাকি নেই। যুদ্ধের নিশান দুর্গের প্রাচীরে টাঙিয়ে দাও। শত্রু বাহিনী এগিয়ে আসছে, কিন্তু আমাদের দুর্গ দুর্ভেদ্য, শত্রুরা প্রবেশ করতে পারবে না। ওরা বাইরে শিবির করবে, কিন্তু শীঘ্রই অসুখ আর অনাহার ওদের গ্রাস করবে। যদি আমার লোকেরা বিদ্রোহ না করতো তাহলে এতক্ষণে ওই ইংরেজ বাহিনীকে হেলায় হারাতে পারতাম। কে? কারার্তনাদ? কারার্তনাদ শুনতে পেলাম। কে? মহারাজ, মহারাজ সর্বনাশ হয়েছে। মহারানী আত্মহত্যা করেছেন, তিনি আর নেই। একটা সময় ছিল যখন কান্না আর্তনাদ আমায় অবশ করে দিত, আর এখন ভয়াবহ কোনো কিছু আমায় বিচলিত করে না। তোমাদের মহারানী এখন না মারা গেলেই ভালো করতেন, তার জন্য শোক প্রকাশ করার সময় এখন আমার নেই। মহারাজ, আবার কি বলবে? বার্নাম গাছের জঙ্গল এই দিকে এগিয়ে আসছে। কি কি বলছো তুমি? সত্যি? হ্যাঁ মহারাজ, আপনি দুর্গ প্রাচীর থেকে নিজেও দেখতে পারেন, তারা বেশি দূরে নেই। অন্ধকারের জীবেরা আমার সঙ্গে প্রতারণা করেছে। বেশ বেশ, আমিও লড়ে যাব। কোনো নারীর গর্ভজাত সন্তান আমার কোনো ক্ষতি করতে পারবে না। যাও যাও, সকল যোদ্ধাকে বলো প্রস্তুত হতে। যদি মরতে হয় আমি বীরের মতোই মরব। যাও। আমরা ডানসিনান দুর্গের সামনে পৌঁছে গেছি। সৈনিকেরা সবাই গাছের ডাল ফেলে দাও, নিজেদের আত্মপ্রকাশ করো। আমার পিতৃব্য ও সেনাপতি সিওয়ার্ড আমাদের বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। আমার অনুরোধে তার পুত্র আমার ভ্রাতা ইয়াং সিওয়ার্ড প্রথম বাহিনীর পুরোভাগে থাকুক, আর দ্বিতীয় বাহিনীর পুরোভাগে থাকবো আমি আর মহামতি ম্যাকডাফ। যুদ্ধের দামামা বাজাও, ঝাঁপিয়ে পড়ো। ম্যাকবেথের রক্তে রাঙিয়ে দিতে হবে নিজেদের। অত্যাচারী ম্যাকবেথের বিনাশ হবেই। স্কটল্যান্ডের মুক্তি আসন্ন। এসো, সামনে এসো। কারা লড়বে? এসো। আমি কাউকে ভয় পাই না। আমি ম্যাকবেথ। মৃত্যুকে আমি ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়। এখানে রক্তের সমুদ্র বইয়ে দেব আমি। নারী গর্ভজাত কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এইমাত্র সংবাদ পেলাম আমার ভ্রাতা ইয়াং সিওয়ার্ড ম্যাকবেথের হাতে শহীদ হয়েছে। দেহের অগ্রভাগে আঘাত নিয়ে সে বীরের মতো প্রাণ ত্যাগ করেছে। এই বলিদান ব্যর্থ হবে না ম্যালকম। ইতিমধ্যে দুর্গের সৈন্যরা আমাদের বাহিনীর কাছে সহজেই আত্মসমর্পণ করেছে। যুদ্ধ শেষ হতে আর বেশি দেরি নেই। তাহলে আমি বাহিনী নিয়ে দুর্গের প্রধান তোরণের দিকে যাচ্ছি। ম্যাকবেথের দুর্গ অধিকার করছি আমি। চলো সবাই। আমি কোনো সৈনিকের প্রাণ নেব না, তারা তো তাদের কর্তব্য করেছে। আমি লড়ব ম্যাকবেথের সাথে, সম্মুখ সমরে নেব প্রতিশোধ। ওই তো ম্যাকবেথ, ম্যাকবেথ। ম্যাকডাফ, তুমি কি ভেবেছো আমি নির্বোধ রোমানদের মতো নিজের তলোয়ারের সামনে ঝাঁপিয়ে পড়ে প্রাণ দেব? কখনো না। আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব। সাবধান ম্যাকবেথ, তোমার অন্তিম সময় উপস্থিত। চলে যাও আমার সামনে থেকে ম্যাকডাফ। তোমার পরিবারের সকলকে হত্যা করে আমি ক্লান্ত। আমার তলোয়ার আমার হয়ে কথা বলবে।
জেনে রাখো, নারী গর্ভে জন্ম হয়েছে এমন কেউ আমার কোনো অনিষ্ট করতে পারবে না। যে শয়তান তোমায় ওই মিথ্যে মায়ায় ভুলিয়েছে তাকে জানিয়ে দিও সে ম্যাকডাফ সময়ের আগেই মাতৃ জঠর বিদীর্ণ করে ভূমিষ্ঠ হয়েছিল। কি? না 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 না, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। অভিশাপ নেমে আসুক তোমার উপর। তোমার একটা কথাও যেন সত্যি না হয়। আমায় ডাইনিরা ছলনা করেছে, তঞ্চকতা করেছে। এই ঈশ্বর, কি ভুল করেছি আমি ওদের বিশ্বাস করে। ক্লান্ত আমি। না ম্যাকডাফ, না না না, আমি 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 তোমার সঙ্গে যুদ্ধ করব না ম্যাকডাফ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। তাহলে আত্মসমর্পণ করো ম্যাকবেথ। এক বিরল দৈত্যের মতো খাঁচায় তোমায় বন্দি করে রাখবো। সকলে এসে দেখবে স্কটল্যান্ডের এই ভয়ঙ্কর পিশাচকে, আর ঘৃণায় বিষিয়ে উঠবে তাদের হৃদয়। না, এ অসম্ভব। ওই বালক ম্যালকমের পায়ে আমি চুম্বন করে নতি স্বীকার করতে পারবো না। জনতার কাছে আমি হাসির খোরাক হতে পারবো না, কখনো না। বার্নাম গাছের জঙ্গল ডানসেনান অব্দি এসেছে, ম্যাকডাফ সময়ের অনেক আগে জন্মগ্রহণ করেছে। তবুও আমি শেষ অব্দি লড়াই করে যাব। মরতে যদি হয় বীরের মতো মরব। এসো ম্যাকডাফ, লড়াই করো। আমরা ম্যাকবেথের দুর্গ দখল করতে সক্ষম হয়েছি। আচ্ছা, আমরা সকলেই নিরাপদে এখানে এসে মিলিত হয়েছি তো? ম্যাকডাফ এখনো যুদ্ধক্ষেত্রে। আমাদের বেশ কিছু সৈনিক প্রাণ হারিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ইয়ং সিওয়ার্ডের মৃত্যু। সেনাপতি সিওয়ার্ড ভেঙে পড়েছেন, তবে দেহের অগ্রভাগে আঘাত নিয়ে সে শহীদ হয়েছে বলে তিনি তার মৃত্যুকে গৌরবের মৃত্যু হিসেবে অভিহিত করেছেন। আমি ইয়ং সিওয়ার্ডের মৃত্যুতে শোক পরিচ্ছদ পরিধান করব। ঈশ্বর নিহতদের আত্মাকে শান্তি প্রদান করুন, আমিন। যুবরাজ ম্যালকম, যুবরাজ ম্যালকম, আমি আপনাকে স্কটল্যান্ডের রাজা হিসাবে অভিবাদন জানাচ্ছি। সে দেখুন, অত্যাচারী রক্ত পিশাচ ম্যাকবেথের কি ভয়াবহ পরিণতি ঘটেছে। দেখুন দেখুন দেখুন। ও কি তোমার হাতে ওটা? ম্যাকবেথের কাটা মাথা। ম্যাকবেথের জীবনের করুণ পরিসমাপ্তি ঘটেছে। এক বীর যোদ্ধার কি নিদারুণ পরিণতি। জয় স্কটল্যান্ডের রাজার জয়। ম্যাকডাফকে ধন্যবাদ, তিনি ডাঙ্কান হত্যার প্রতিশোধ নিয়েছেন। একই সঙ্গে বাঙ্কো, ম্যাকডাফের পরিবার, ইয়ং সিওয়ার্ডের মতো অজস্র মানুষ যাদের ম্যাকবেথ নৃশংসভাবে হত্যা করেছে, তাদের মৃত্যুরও প্রতিশোধ নিয়েছে। তাদের আত্মা আজ শান্তি পেল। যথার্থ মহারাজ, যথার্থ। ম্যাকডাফের জয় হোক। প্রিয় নেতৃবৃন্দ, সামন্তগণ ও সৈন্যমণ্ডলী, আপনারা যে অসামান্য ত্যাগ ও কর্তব্যের দ্বারা আমাকে ঋণী করেছেন তা ব্যক্ত করার ভাষা আমার নেই। আপনারা আমাকে যে সম্মানে ভূষিত করেছেন সে ঋণ পরিশোধ করা আমার পক্ষে অসম্ভব। স্কটল্যান্ডে এই সম্মান আগে কেউ কখনো পায়নি, এই প্রথম। জয় স্কটল্যান্ডের জয়। মহারাজ ম্যালকমের জয় হোক। যেসব বন্ধুরা ম্যাকবেথের ভয়ে দেশান্তরী হয়েছেন বা দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তাদের সকলকে দেশে ফিরিয়ে আনতে হবে। শুনেছি লেডি ম্যাকবেথও আত্মহত্যা করেছেন। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ ও একই সঙ্গে আমার রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা সবাই একসঙ্গে স্কটল্যান্ডে এক নতুন যুগের সূচনা করি। এক নতুন ভোরের সূর্য স্কটল্যান্ডের সব অন্ধকারকে গ্রাস করুক চিরকালের মতো। শুনছিলেন বিভা ক্যাফের বিশেষ নিবেদন দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, নাটকটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব।
মূল নাটকটিকে অবিকৃত রেখে আমাদের এই নিবেদন অডিও রূপান্তর করেছেন অভিষেক দেবরায়। নাটকটিতে অভিনয় করেছেন নিহারেন্দু ব্যানার্জি, মলয়, শুভদীপ্ত, লিও, কৌশিক, শঙ্কর নারায়ণ চক্রবর্তী, সুজয় গোস্বামী, ইন্দ্রনীল বাহাদুরী, মৌটুসী, মেধা, রুভিনা, বর্ণালী, বর্ষা, তৃষা, বাল্মীকি, সৌরভ রয়, বর্ণিশা, হ্যাপি, আসঞ্চল, সুযাত্র মিত্র, কুন্তল, কাব্যশ্রী ও অভিষেক দেবরয়। প্রচ্ছদ নির্মাণ দীপক অধিকারী, সাউন্ড এফেক্টস শ্যাডো, পরিচালনায় টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।